সাল 2025 হারানো আর পাওয়ার এক মিশ্র গল্প। এই সালটাতে আমরা অনেকেই অনেক কিছু হারিয়েছি, আবার আমরা অনেকেই অনেক কিছু পেয়েছি। বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে পিছন ঘুরে তাকালে মনে হয় এই সালটা নিজেই যেন ডেকে বলে, একবার রিভাইজ করে দেখো 2025 সালে কি হলো। শুরুর দিকেই মনে পড়ে আহমেদাবাদের বিমান দুর্ঘটনার কথা, যা পুরো দুনিয়াকেই স্তব্ধ করে দিয়েছিল। বলিউডের লিজেন্ড ধর্মেন্দ্র স্যার মারা গেলেন, স্তব্ধ হয়ে গেল পুরো ভারতবর্ষ। অন্যদিকে সারা পৃথিবীর মানুষ চ্যাটজিপিটি AI দিয়ে ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেয় এক নতুন প্রযুক্তির যুগ। বাংলাদেশে মিথ্যা অভিযোগের জেরে গণপিটুনি দিয়ে মারা হলো দীপু চন্দ্র দাসকে, যা আমাদের মানবতা নিয়ে বড় প্রশ্ন তুলে দেয়। 2025 সালেই ভারতের SIR আতঙ্কে গোটা ভারতবর্ষের উদ্বাস্তু মানুষ ভীত এবং উদ্বিগ্ন হয়ে পড়ে। একদিকে ব্রিগেড ময়দানে লক্ষ কণ্ঠে গীতাপাঠ, অন্যদিকে মুর্শিদাবাদে বাবরের নামে মসজিদ নির্মাণ, সমাজের নানান মত ও বিতর্ক চলতে থাকে। আর খেলার মাঠে অবশ্যই আনন্দের খবর, উইমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়ে সারা ভারতবর্ষ আনন্দে আত্মহারা। আর অন্যদিকে বাংলাদেশ এই 25 সালেই শেখ হাসিনার পদত্যাগকে কেন্দ্র করে তৈরি হয় নানান রকমের বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতা। আর আমাদের সবার প্রিয় অযোধ্যার রাম মন্দির এই 25 সালেই স্বয়ং সম্পূর্ণ হয়, যা বহু মানুষের কাছে আবেগের এক চরম ঐতিহাসিক মুহূর্ত। কিন্তু ব্যক্তিগতভাবে সবচাইতে কষ্টের খবর, আমরা হারিয়ে ফেলেছি ভারতবর্ষের এক উজ্জ্বল নক্ষত্র, আমাদের সবার প্রিয় সিঙ্গার স্যার জুবিন গার্গকে। ট্রেন্ডিং এ দুনিয়ায় 2025 সাল ছিল একেবারে অন্যরকম। ভারত থেকে বাংলা, বাংলা থেকে গোটা পৃথিবীর মুখে একটাই গান, টিং টিং সুরে জলের গ্লাসে হলুদের গুঁড়ো মিশানো থেকে শুরু করে গিবলি স্টাইলে ছবি বানানো, দুটো পাথর ঠুকাঠুকি করে সুর মিলিয়ে দুবাই যাওয়ার গল্প, সাইয়ারা গানে গার্লফ্রেন্ডকে বাইকে বসিয়ে নিজের শার্ট দিয়ে বেঁধে রিলস বানানো। অন্যদিকে মেয়েরা জেমিনি দিয়ে লাল শাড়ি পরে ট্রেন্ডিং এ গেল। আর ঠিক সেই সময় পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষ হারালো নিজেদের চাকরি। আর এইদিকে সানাম তেরি কাসাম 2 মুভি দেখে লক্ষ লক্ষ কাপেল সিনেমা হলে চোখের জলে ভাসালো। কেউ কেউ ব্রেকআপ না হলেও ব্রেকআপের মতো আচরণ করতে লাগলো। আর সবাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে স্যাড স্ট্যাটাস দিতে লাগলো। যারা 2025-এ কারো প্রেমে পড়েছে, বা নতুন বিয়ে করে নতুন সংসার শুরু করেছে, কিংবা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, হতে পারে কেউ কেউ চাকরি পেয়েছে, তাদের কাছে 25 সালটা ছিল স্বপ্নের মতো। তারা হয়তো মনে মনে বলছে, ইস যদি 25 সালটা সারা জীবন থেকে যেত। আর অন্যদিকে যাদের ব্রেকআপ হয়েছে, যাদের চোখের সামনে তার প্রিয় মানুষটাকে অন্যজন হাত ধরে বিয়ে করে নিয়ে চলে গেছে, যারা চাকরি হারিয়েছে, পরীক্ষায় ফেল করেছে, বা সবচাইতে আপন বাবা মাকে হারিয়েছে, তাদের কাছে 2025 সালটা একটা ভয়ানক সাল। সে সব সময় চাই এই সালটা যেন তার জীবনে দ্বিতীয়বার না আসুক। সবশেষে একটা কথাই বলতে চাই, সবশেষে যাই হোক, সাল তো বিদায় দিতেই হবে। তাই অতীতের সমস্ত দুঃখ, কষ্ট, ভুল ত্রুটিকে পিছনে ফেলে রেখে নতুন বছরটা শুরু হোক হাসি মুখে। আর সবাইকে জানাই আমার পক্ষ থেকে আগাম বছরের অগ্রিম শুভেচ্ছা। প্রার্থনা করি সবার নতুন বছরটা সুন্দর করে কাটুক।